এই যে ছেলে পড়তে বসে গেছে, উঠে ফ্রেশ হয়ে বিস্কুট দিয়ে দিয়েছি, দুধ খাবে না। এখন 7টাও বাজেনি, উঠেছে 6:30 বেজে গেছে, 6:35 নাগাদ উঠেছে। তো সব পারবে তো বাবা, একদম চিন্তা করবে না, সব পারবে। চলো তাহলে তুমি ভালো মতো পড়ো, আন্টি আসবে, আন্টির কাছে পড়াগুলো সব দিয়ে দেবে, একবার রিভাইজ দিয়ে নাও ভালো করে, যেগুলো আটকাচ্ছে শেষের দিক থেকে রিভাইজ দাও একবার, একটু প্রথম দিক থেকে দিয়েছো, এবার শেষের দিক থেকে দাও, যেগুলো আটকাচ্ছে সেগুলো একটু দেখে নাও, নিশ্চয়ই পারবে। হ্যাঁ, একদম চিন্তা করবে না, সব পারবে, তুমি ঘাবড়াবে না। হ্যাঁ, বন্যাতে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এদিকে সব আমার পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ তো ছেলেকে যখন তুলেছি তখনই হয়ে গেছি, আবার শুয়ে পড়েছিলাম একটুখানি, ওকে সব করে টোরে তারপরে এই একটু আগে উঠলাম, উঠে ছেলের খাবার টাবার সব বার করে রেখেছি। ছেলে পড়তে পড়তে মাঝে উঠে একটুখানি জল ভরে রেখে দিয়েছে, বোতলে যে জল খালি খুলে অল্প জল খালি ছিল সেগুলো সব ভরে রেখে দিয়েছে। ছেলে পড়ছে, ছেলেরা আন্টি এসছে, ওই 7:45 হবে হয়তো, তো ছেড়ে দেবে, একটু পরে ছেড়ে দেবে। আজকে তো ইতিহাস পরীক্ষা, জানি না কি করবে, কালকে মনে হয় বিজ্ঞান আছে পরীক্ষা, তো কাজ সময় নেই, আর 4 দিন পর পর একদম পরীক্ষা। আমার চিন্তা হচ্ছিল বৃষ্টির জন্য, বৃষ্টি এখন আর হচ্ছে না, পুরো করে রোদ্দুর উঠে গেছে একদম, এইটা একটু নিশ্চিন্ত, কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। কালকে একটু আর মেঘলা মেঘলা করাতে, বৃষ্টি করাতে অল্প বৃষ্টি হয়েছে, খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে, যে পরিমাণে গরম পড়েছিল সেই তুলনায় একটুখানি ঠান্ডা হয়েছে, একদিকে এটা নিশ্চিন্ত। তো যাই হোক, বৃষ্টিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম ছেলের, যেহেতু এখন পুরো টানা পরীক্ষা, বলছিল তো খবরে বলছিল নাকি বৃষ্টি হবে, তো সেটাই চিন্তা হচ্ছিল। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন, ছেলে তো বিরিয়ানিটা খেয়ে যাবে, তো বিরিয়ানিটা কালকে আর খাওয়া হয়নি, ওকে খাওয়াইনি, তো বিরিয়ানিটা ওকে খাইয়ে পাঠিয়ে দেবো, তো পেটটা ভর্তি থাকবে, এসে ভাত খাবে। আর মা তো খাবার পাঠিয়ে দিয়েছি, ইলিশ মাছটা মানে একটুখানি গরম করে নেবো, খাবো, আর আমার হাজব্যান্ড আলু সেদ্ধ আর মাছ ভাজা করে দেবো, ওই খেয়ে চলে যাবে। তো চলুন, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, আমার হাজব্যান্ড আজকে খাবো না চা, আমি একাই খাবো, আদা চিনি দিয়ে দিয়েছি। ছেলের রানটি চলে গেছে, ছেলেকে বললাম আগে যা স্নানটা করে নিই, মানে মাসি থেকে অনেক দেরি হয়ে যাবে। তো আর এইদিকে নতুন করে গুছিয়ে দিচ্ছে, পুরোনো দিদি আছে, ছেলের খাবার এই যে বের করে রাখা আছে, এতে করে দেবো, কোনো ভাত আছে। তাই চলুন করে চাটা করে খাই। চা পাতা দিয়ে দিয়েছি, এটা ভালো করে ফুটে নামিয়ে ফেলবে। চলুন, আমার চা রেডি, আর চলুন দুধটা হচ্ছে হোক ততক্ষণে রেডি হয়ে গেছে। আর এই যে বিরিয়ানি, ছেলের হাসি দেখুন, আজকেও সেদিনকার মতো বিরিয়ানি খেয়ে যাচ্ছে। বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম এই কারণে, তোর তৃপ্তি করে খেতে পারবে। এখন আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 9:30 বাজে এখন, তো চলুন ওকে খাইয়ে দিই। এই যে তৈরি তো, সব পারবে তো, আন্টি তো বললে সব মোটামুটি পারছো, তাহলে চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে তৈরি নাও। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, আমার হাজব্যান্ড খাবে যেহেতু, মাছ ভাজাটা করে জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আলু সিটি মারবো, আলু সেদ্ধ করবো, 3 জনের জন্যই করবো, 2টো আলু কেটে নিচ্ছি, কেটে রেখে দেবো, আর পেঁয়াজ দিয়ে ভেজে যেরকম করি সেরকম করব। তো চলুন, এদিকে কেটে কুটে রেখে দিলাম ছেলে যাওয়ার আগেই, তাহলে আমার রান্নাটাও মোটামুটি হয়ে যাবে, শুধু যাওয়ার পরে মাছটা ভাজবো আর তেলের মধ্যে ফোড়নটা দিয়ে করব, তাহলেই হয়ে যাবে। তো চলুন, আমি আবার পরে আসছি, এদিকে কাজ মোটামুটি কমপ্লিট। স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, পরীক্ষা জানেন আজকে ইতিহাস পরীক্ষা, খুবই চিন্তা হচ্ছে, জানি পারবে, ওই প্রত্যেক দিনে একই চিন্তা একই কথা, আপনাদেরকে বলি কী করব বলুন, চিন্তাটা মাথা থেকে যায় না, যতক্ষণ না পরীক্ষা দিয়ে আসে, যতক্ষণ না শুনি মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, যাক, এখন রান্নাবান্না বলতে গেলে আগেই বলেছি, মা তো পাঠিয়ে দিয়েছে মাছ, আর আমি তো আগেও দেখালাম যে ওখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, শুধু তেলের মধ্যে ফোড়নটা দিয়ে ভাজলেই হয়ে যাবে, আর মাছটা ভাজবো তাহলে হয়ে যাবে। রাত্রির জন্য কি করব সেটাই চিন্তা করছি। কালকে তো বাটি চচ্চড়ি না, ফোড়ন তরকারি ছিল ভেতরে, সেটা আর বেগুন ভাজা দিয়ে চালিয়ে দিলাম। আজকেও আর কত আলুর তরকারি খাবো, আর অন্য কিছু খাবে না বলছে, এখন দেখি কি করি। তো চলুন পরে আসছি। তো মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে, 3খানা মাছ দিয়েছে, কিন্তু আলু আর কী বলে যেটাকে ডাঁটা, সেটা একটু কম আছে। তো বেগুনও দিয়েছে, কিন্তু আলুটা একটু কম আছে। আমার হাজব্যান্ড বলছে আজকে মাছ খাবে, তো ইলিশ মাছ দেখে, মানে এমনিতে তো খেতে চায় না জানেন, কিন্তু আমার মা যেহেতু পাঠিয়েছে, আমার মায়ের হাতের রান্না খুব পছন্দ করে, তো তার জন্য ও খাবে বলছে, ইলিশ মাছ যে খায় না সে আজকে খাবে। আমি শুনে অবাক আলাম, ঠিক আছে দেখছি। আলুটা একটু কম আছে, আলুটা আমাদের 3 জনের হবে না, তাই একটুখানি আলুটা যেমন কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে মানে মাছের ঝোল করি সেরকমই করেছি, মশলা দিয়েছি অল্প করে, আর মায়ের যে তরকারিটা ছিল সেটা মিশিয়ে একেবারে ঝোলের মতো করে দিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আমি একটুখানি, আমার হাজব্যান্ড একটু আমি যেহেতু ইলিশ মাছ পছন্দ করি বলে আমাকেও একটু মাছ দিল ওর থেকে, তো একটু ভাত খেয়ে দেখলাম,
খুব দারুণ সুন্দর হয়েছে। মায়ের ঝোলটা তো ভালো হয়েছেই, আর আমি তার মধ্যে আরেকটুখানি করেছি, যে খেতে কিন্তু খারাপ হয়নি। আর এখানে আলু সেদ্ধটা যে কড়াই ছিল, পেঁয়াজটা ভেজে মেখে ফেললাম, দারুণ হয়েছে। হাজবেন্ড তো বেরিয়ে গেল। এখানে জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, আজকে যেহেতু রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে। তো জামা কাপড় তুলে নিয়ে পাট করে রেখে গান চালিয়েছি, ওই গান শুনতে শুনতে কাজ করি, জানেন তো ছেলে স্কুল থাকলে। তো করে এবার আমি যাবো স্নান করতে। গ্যাসও পরিষ্কার আমি একবার রান্না করার পরেই, আজকে যেহেতু খুব একটা রান্না হয়নি, তো সেই জন্য আর বেশি করতে হয়নি, ও তখনই করে নিয়েছি। তো চলুন, এগুলো হয়ে গেছে, এবার স্নান টান করে এসে ছেলের অপেক্ষা করি আসুক, তারপরে খাবো। আমার ছেলে আসছে, গাড়ি এইমাত্র ঢুকলো। আসছে, কত বেলা করে আসছে দেখুন, 2:30 বাজতে চললো। গরমে একদম কি অবস্থা। চলুন গেট খুলো। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে, চলো তাহলে। বলছো ভালো হয়েছে, ঠিক আছে। চলো, বাড়িতে চলে আসলাম। এই যে আলু চোখা, আর এটা হচ্ছে ইলিশ মাছ, মায়ের ইলিশ মাছটা পাঠিয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ছেলের পরীক্ষা খুবই ভালো হয়েছে, বলছে তো মানে ফুল মার্কস পাওয়ার কথা। এখন জানি না কতটা সত্যি মিথ্যে, একটু আধটু তো ভুল হবেই, তো দেখা যাক কত কী পাবে। তো 3:45 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই। চলুন, প্রচণ্ডদের খিদেও পেয়ে গেছে। পরে ইভিনিং এখন 4:45 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে 3:30 বেজেছে উঠলাম। ছেলে আর আমি খুব ভালো খেয়েছি। আমার ছেলে তো মায়ের রান্না এমনি পছন্দই করে, যদিও মায়ের রান্নাটাকে আমি একটু নতুনভাবে করেছি। নতুনভাবে মানে কি, আলু যেহেতু ছিল না খুব একটা, 3জন মিলে খাবো, আলুটা কম হয়ে যাবে। আমার হাজব্যান্ড আবার ডাঁটা খায় না, বেগুন খায় না, তো সেই জন্য একটু আলু দিয়ে করে, মানে একটা আলু নিয়েছিলাম, একটা আলুকে কেটে তেলের মধ্যে যেরকম দেখিয়েছি আপনাদের সাথে, তো শেয়ার করেছি, করেছি, ভালোই হয়েছে, খুবই ভালো টেস্ট হয়েছে। তো আর আলু সেদ্ধটা তো খেতে চাইছিলই না ছেলে, তবে জোর করে ওকে খাওয়ালাম। আর আমারও ভালো লাগছিল না মাছের ঝোলটা দেখে, আর আমার একটু ইচ্ছে করছিল না, কিন্তু নষ্ট হবে সে অনেকটা করেছি। এবার অতটা করতাম না, আমার হাজব্যান্ড শুধু বলেছিল আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে। এবার যেই দেখেছে ইলিশ মাছ আমার মা রান্না করে পাঠিয়েছে, ওর এবার একটু, আমি ওকে প্রথমেই বলেছিলাম খাও, কিন্তু ও তো দেখেন ইলিশ মাছ খায় না। তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে আমি খাবো, তাহলে আমাকে একটু দাও। আর আমি খেয়েছে, তো ভালো, খুব ভালো, আরে পায়ে ব্যথা, খুব ভালোভাবেই খেয়েছে। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন আপাতত এখন ছেলেকে একটু বলছি শুতে, ওকে বললাম পড়তে, ও তো মানে চোখ ঢুলে যাচ্ছে, সকালবেলা উঠে যেহেতু, তো একটু শুক, আমিও একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। আজকে তো পড়ানো আছে আমার, আর ছেলেরও আন্টি আছে, এই দেখুন শুয়ে আছে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার স্টুডেন্টও চলে এসছে, মাসির দিকে কাজ করছে। দেখুন আমার ছেলে কী করছে, আমার স্টুডেন্টকে দেখছে। আর একটা স্টুডেন্ট এসেছিলো, খাতা আনতে একটা ভুলে গেছে, তাই আনতে গেছে। আমি বললাম নিয়ে আসতে হবে খাতাটা, তাই যেহেতু কালকে পরীক্ষা, তাই গিয়েছিলো আনতে। তো তার জন্য ওই জায়গাটা খালি দেখছেন, তো চলে এসেছিলো। তো চলুন, এদিকে সব ছেলে সন্ধ্যের দিকে ওর আন্টি আসবে, তো পড়তে বসে যাবে, আর আমি ওইদিকে পড়াই। তো দেখা যাক কখন কি শেষ হয় পড়ানো। তো চলুন আমি পরে আসছি। হাজব্যান্ড ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলো, দুটো নিয়ে আমাদের পাড়াই দিচ্ছিলো। এবার ঠাকুরের বলতে আমি এখন জিজ্ঞাসা করিনি কিসের ভোগ, কিছু একটা ঠাকুরের ভোগই হবে, ঠাকুর শিব ঠাকুর বা কোনো কিছু একটা হবে, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি। তো এই আমারটা তখন পড়াচ্ছিলাম বলে খেতে পারিনি, তাই এখন খাচ্ছি। এখন বাজে দেখুন কটা, এই মাত্র ছাড়লাম স্টুডেন্ট। তো ছেলের আন্টির কাছে পড়ছে। তো এখন বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে। তো চলুন খাই, ঠাকুরের প্রসাদ পেয়েছি, তো আমি খুব খুশি। স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, নিয়ে জলটা বসিয়ে দিলাম, খাবার জলটা বাড়ন্ত ছিল, জামা কাপড়টাও ভিজিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে, তো গ্যাসটাও একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আমার ছেলে পড়ছে, আন্টি বৃষ্টির জন্য বেরোতে পারছে না, তা আটকে গেল, কী করবে আর। তো এত হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে। আর এখানে চিকেন অর্ডার করেছিলাম, চলেও এসছে চিকেনটা ভাগ্যিস। আর আমার স্টুডেন্টরা মানে ঠিক টাইম মতো বেরিয়ে গেছে, নাহলে আটকে যেত। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি, আমি যদিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু অরিজিনালেতেও মানে মুষলধারে যাকে বলে বৃষ্টি হচ্ছে, আর তেমনি ঝড়। তো আমার হাজব্যান্ডও আটকে গেছে বাইরে, তাই ফোন করে আমাকে বললো। আমাদের রাত্রির খাবার আজকে চিলি চিকেন অর্ডার করেছি, দাম বাড়িয়ে দিয়েছে সবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে, এটা ছেলের আজকে একা খাবে যেহেতু চিলি চিকেন, তাই। তো এখন কি আরম্ভ করেছে, বৃষ্টিটা পড়ছে কিন্তু ঝড়টা কমেছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদার কিন্তু অনেকটা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। হ্যাঁ নিয়ে যাও। তো চলুন ছেলেকে দিয়ে দিই। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। ছেলে পড়ছিল, তো এখন এসে একটুখানি মোবাইল দেখি, এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে,
বৃষ্টিটা খুব ভালো মতো হয়েছে, একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা। তো একটু এসি চালিয়েছি, বেশিক্ষণ না দেখি, একটু ঠান্ডা লাগলেও বন্ধ করে দেবো। আর তার মধ্যে পরিষ্কার করেছে না গতকাল, তো আরও বেশি ঠান্ডা ভালো হচ্ছে বেশ। তো যাই হোক, ঠিক আছে, চলুন গুছিয়ে ফেলেছি। যেমন চাল ভেজানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো দেখিয়েছি, মাছ নিচে বের করেই রেখে দিয়েছি, কালকে মাছের ঝোল করব। কালকে তো ছেলের পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষা, জানি না কী দেবে না দেবে, খুবই টেনশন হচ্ছে। ওর টেনশন নেই, জানি না, আমাদেরই মনে হয় সব থেকে বেশি টেনশন। ওর আন্টি তো পড়িয়ে দিয়ে গেছে, আর আমার কালকে স্টুডেন্টের একটা স্টুডেন্টে বললাম না, দুটোই পরীক্ষা একসাথে দিয়ে দিয়েছে। কি করবে কে জানে, খুব চিন্তা হচ্ছে সেইটার জন্য। একটা পরীক্ষা দিয়েই পেরে ওঠে না, আবার দুটো। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ছেলে এখনও পর্যন্ত খেলে যাচ্ছে, দেখুন। কিরে, ঘুমাবি না? তা চ, শুয়ে পড়, কত রাত্রি হয়েছে দেখেছিস?